ডান বা বাম যেদিক দিয়ে খুশি চলে যাওয়ার সুযোগ আমাদের আছে, তবে যান্ত্রিক গাড়ির ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। দেশভেদে গাড়ি চলার দিক হয় ভিন্ন। এর পেছনে আছে সামাজিকতা, রাজনীতি, বাণিজ্য কিংবা আধিপত্য বিস্তারের শক্তিমত্তা। বর্তমান বিশ্বে 163 দেশ ও অঞ্চলে রাস্তার ডান দিকে যানবাহন চলাচল করে, আর মাত্র 76টি দেশে এখনো রাস্তার বাঁ দিকেই যানবাহন চলাচলের রীতি রয়ে গেছে। অথচ ইতিহাস ঘেঁটে জানা যায়, প্রাচীনকালে চলাচলের ক্ষেত্রে বিশ্বের বেশিরভাগ মানুষ ছিল বামপন্থী, অর্থাৎ বিশ্বের প্রায় সবখানে রাস্তার বাঁ দিকেই চলাচল করার নিয়ম ছিল। ডান দিকে চলার নিয়ম প্রথম চালু করে যুক্তরাষ্ট্র। 18 শতকে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার কনস্টোগাতে এক ধরনের মালবাহী ওয়াগন চলত। সেই কনস্টোগা ওয়াগনই মূলত দেশটিতে রাস্তার ডান দিকে গাড়ি চলাচলের মূল হোতা। ফরাসি বিপ্লবের সময় রবসপিয়ারের সরকার সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্দেশ জারি করে সমাজের সব শ্রেণীর মানুষকে রাস্তার ডান দিকে গাড়ি চালাতে হবে। আর ইউরোপের দেশগুলোতে রাস্তার ডান দিকে গাড়ি চালানোর এই নিয়ম ছড়িয়ে দেওয়ার কৃতিত্ব সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের। সে সময় ইউরোপে এমন কোনো জাতি ছিল না যারা নেপোলিয়নের প্রজা বা মিত্র ছিল না। একমাত্র সুইডেন ছিল ব্যতিক্রম। তবে আশ্চর্যজনকভাবে 1967 সাল থেকে ইউরোপের অন্যান্য দেশের মতো সুইডেনেও ডান দিকে গাড়ি চালানো শুরু করে। 20 শতকে জার্মানিও তাদের দখল করা দেশগুলোতে ডান দিকে গাড়ি চালানোর নিয়ম জারি করে দেয়। রাশিয়া ও চীনের মতো দেশগুলো অবশ্য স্বেচ্ছায় নিজেরাই এই নিয়ম গ্রহণ করেন। এই ক্ষেত্রে ব্যতিক্রম ব্রিটেন ফরাসিদের নীতি গ্রহণ করেননি, কারণ তারা কখনো ফরাসিদের অধীন হয়নি। শত বছরের বাঁ দিকে চলাচলের নিয়মটাই 1756 সালে লন্ডন সড়কে চলাচলের রীতিতে পরিণত করে ব্রিটেন। 1835 সালে এই রীতি পুরোপুরি আইনে পরিণত হয়। বর্তমান যুক্তরাজ্য ছাড়া ইউরোপের মাত্র 3টি দেশে রাস্তার বাঁ দিকে চলাচলের রীতি চালু রয়েছে: আয়ারল্যান্ড প্রজাতন্ত্র, মাল্টা ও সাইপ্রাস। 3টি দেশেই ইউরোপের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ দেশ। অবশ্য অস্ট্রেলিয়া ও আফ্রিকার সাবেক ব্রিটিশ উপনিবেশ সহ ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও জাপানের মতো এশিয়া মহাদেশের কিছু দেশে এখনও রাস্তার বাঁ দিকে চলাচলের রীতি চালু রয়েছে। এর কারণ হিসেবে ব্রিটিশদের উপনিবেশ বিস্তারকারী শক্তিকেই ধরা হয়। পাখি চলে গেছে, কিন্তু তার বাঁ দিকে চলার রীতি এখনও রয়ে গেছে।